কে ওখানে? আরে কে ওটা? বাড়ির বাইরে কে? কে তুমি? কে ছিল লোকটা? চুরি টুরি করতে এসেছিল বাড়িতে, যাক পালিয়েছে। জানি না কে ছিল, ওয়াচম্যানও কোথায় চলে গেছে কে জানে। বেদান্ত, দিদি কেউ বাড়িতে এসেছিল? না তো, কেন? আমি এইমাত্র একজনকে বাড়ির মধ্যে ঢুকতে দেখলাম। ভিতরে? আমি পিছু নেওয়াতে চোরের মতো পালিয়ে গেল। চোরের মতন পালিয়ে গেল? বেদান্ত, তুই কেমন কথা বলছিস? জানি না, কিন্তু পেছনের দরজা লক করা তো। পেছনের দরজা তো আমি নিজেই লক করেছিলাম, আর সামনের দরজা দিয়ে তো কেউই আসেনি। আচ্ছা, আর শ্রেয়া নয়না কোথায়? ওদের ঘরেই আছে। বেদান্ত, প্লিজ প্লিজ ওদের কিছু বলিস না, ওরা এমনি ভয় পেয়ে যাবে। কিন্তু এটা তো একটা ভয়ের ব্যাপার না? বাড়ির মধ্যে না ঢুকে বাইরে ঘুরে বেড়াচ্ছে। সকালে সিকিউরিটির সাথে কথা বলছি আমি। আচ্ছা, তুমি চিন্তা করো না। গুড নাইট। এখন বেদান্তকে কি বলবো? কি হচ্ছে বাড়িতে? প্রথমে বাড়ি থেকে জিনিস চুরি হয়ে গেল, এখন আবার বেদান্ত বাড়ির বাইরে কেউ ঘুরছে দেখতে পেল। কেউ একজন তো নিশ্চয়ই আছে যে বাড়ির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সে আবার বিক্রম নয় তো, বা অন্য কেউ। এত রাত্রে ফোন কেন করলে? হ্যাঁ, আমায় তুমি কি বলতে চাও বলো? ঠিক আছে, আমি পৌঁছচ্ছি। ফোন কেন বাড়িতে রেখে যাব? এগুলো সিদ্ধার্থর জামা কাপড় নয় না, আমাদের এগুলোকে লুকোতেই হবে। দেখ শ্রেয়া, আমার কথা মন দিয়ে শোন। কোনো একটা বড়সড় প্রবলেম হতে চলেছে। তুই জানলাগুলো বন্ধ করে দে, আমি দরজা বন্ধ করছি। ঠিক আছে। দরজা বন্ধ করার কি দরকার? দেখ শ্রেয়া, বেশি ওভার কনফিডেন্ট হওয়ার কোনো দরকার নেই। তোর কি মনে হয় সিদ্ধার্থের জামা কাপড় কেউ জানলা দিয়ে এসে নিয়ে গেছে? না, যে এই ঘরে এসে থাকুক, হতে পারে সে এখনো এখানে আছে। আরে খোল, কি করছিস? কে কে? শ্রেয়া, কি বলছিস? কে? বেদান্ত, খোল খোল। হ্যাঁ, এক মিনিট। তোরা তো আগের থেকে এত ভয় পেয়ে আছিস, কি হয়েছে? তুই এভাবে মাঝরাতে দরজা খটখট করলে ভয় তো হবেই, তাই না? এতে ভয়ের কি আছে শ্রেয়া? যাকে শোনো,
দিদি যদিও আমাকে না করেছিল তবু আমি এলাম তোমাদের সাবধান করতে। ঘরের বাইরে কেউ ঘুরে বেড়াচ্ছে। জানি না কি উদ্দেশ্য লোকটা, তবুও তোমরা একটু সতর্ক থেকো। দরজা জানলা বন্ধ রেখো, ঠিক আছে? চলো, গুড নাইট। নয়না, আমার তো বারবার মনে হচ্ছে যে সিদ্ধার্থ বেঁচে আছে। যে লোকটার কথা বেদান্ত বলছিল, যদি ওটা সিদ্ধার্থ হয়তো। দেখ শ্রেয়া, আমাদের দিদিকে সবকিছু বলে দেওয়া উচিত যে সিদ্ধার্থ বেঁচে আছে আর এই সব কাজ করে বেড়াচ্ছে। হ্যাঁ, তুই ঠিক বলছিস। আমাদের বসুধা দিদিকে ইনফর্ম করতেই হবে। চল। বসুধা দিদি, বসুধা দিদি কোথায় চলে গেল? এখানেও নেই। নয়না, চল স্টাডিতে দেখি, চল। বসুধা দিদি এখানেও নেই। আর তাছাড়া এই জিনিসপত্রগুলো ছড়িয়ে পড়ে আছে কেন? একটা কাজ করি নয়না, আমরা দিদিকে ফোন করে দেখি। ফোনই তো তুলছে না দিদি। শ্রেয়া, এটা তো ওখান থেকে বাজছে। দিদি নিজেও বাড়িতে নেই আর ফোনটাকেও বাড়িতে রেখে গেছে। আমি খুব অবাক হলাম যখন তোমার ফোনটা এলো। বলো, কি কাজ আছে? শ্রেয়ার জন্য মরতে তো আমি কবেই প্রস্তুত ছিলাম। তুমি আজকে পিস্তল দেখাচ্ছ? চালাও গুলি, মারো আমায়, গুলি চালাও। বসুধা দিদিও বাড়িতে নেই। আমার তো ভয় হচ্ছে যে ও কোনো ও মাই গড, তার মানে সিদ্ধার্থ বেঁচে আছে নয়না, আর ও এখানেই এসেছিল। ওই এখানে সব লিখেছে। হয়তো ও এখানে কোথাও লুকিয়ে আছে। আমাদের ওকে খুঁজতে হবে নয়না। না শ্রেয়া, সিদ্ধার্থ বেঁচে থাকতে পারে না। তুই কথাটা বুঝতে চাইছিস না কেন? সিদ্ধার্থ বেঁচে আছে আর আমাদের ভয় পাওয়াবার চেষ্টা করছে। ও হয়তো এখানেই কোথাও আছে। আমাদের খুঁজতে হবে নয়না, আমাদের খুঁজতেই হবে ওকে। আমরা ভয় পাবো না, আমরা সিদ্ধার্থকে মেরে দেবো। শ্রেয়া, ওটাকে রেখে দে শ্রেয়া। সিদ্ধার্থ আমাদের ভয় দেখবার চেষ্টা করছে। ছেড়ে দে নয়না। এইবার পেয়ে গেলে না, মেরে ফেলবো আমি তোমায়। কোথায় লুকিয়ে আছো তুমি? মেরে ফেলবো আমি তো, শুনতে পাচ্ছ? মেরে ফেলবো আমি তো। হ্যালো, আমি তোমাকে মেরে ফেলবো। ডক্টর। মেরে ফেলবো ডক্টর, আমি শ্রেয়ার বান্ধবী নাতাশা কথা বলছি। ডক্টর খুব বেশি হাইপার হয়ে গেছে। এইবার আমি তোমায় ছাড়বো না, মেরে ফেলবো আমি তোমায়। এনি মেডিসিন দ্যাট ইউ ক্যান সাজেস্ট? এক মিনিট। শুনতে পাচ্ছ তুমি? ইয়া, থ্যাংক ইউ ডক্টর। মেরে ফেলবো আমি তোমায়, মেরে ফেলবো। শ্রেয়া, মেরে ফেলবো। সিদ্ধার্থকে খুঁজতেই হবে। শ্রেয়া, শ্রেয়া বস। খুঁজতে হবে। শ্রেয়া, তুই শান্ত হয়ে যা। আমি শ্রেয়া, শ্রেয়া তুই বসে পড়। মেরে ফেলবো। ওষুধ। তুই কেন বুঝতে পারছিস না নয়না? ও আমাদের মেরে ফেলবে, আমাদের ওকে শুয়ে পড়। আমাদের মেরে দেবে, আমাদের মেরে দেবে। এইবার ছাড়বো না।
সিদ্ধার্থ, সিদ্ধার্থ তুমি? পুলিশ রেকর্ডে তো সিদ্ধার্থ চোপড়া মারা গেছে। মৃত মানুষের ওপর খুনের অভিযোগ তো হয় না। সিদ্ধার্থ! শ্রেয়া, শ্রেয়া, নয় না, নয় না। আমি আমি খুব খারাপ একটা স্বপ্ন দেখেছি, নয় না। তুই রাতে অনেক ভয় পেয়ে গেছিলিস শ্রেয়া। দেখ নয় না, তুই আমার কথাকে লাইটলি নিস না। আমি তোকে বলছি না যে সিদ্ধার্থ বেঁচে আছে, ও এখানেই কোথাও আছে, আমাদের দেখছে। ওর মাথায় রক্ত ছড়িয়ে আছে, যখন তখন আমাদের অ্যাটাক করতে পারে। দেখ তুই আমার কথা শোন, আমরা কিছুদিনের জন্য এখান থেকে পালিয়ে যাই, কাউকে কিছু না বললে। না শ্রেয়া, আমরা দিদিকে না জানিয়ে কিছু করব না। কিন্তু বসুতা দিদিকে পাচ্ছিও তো না দেখতে। তুই রিল্যাক্স কর, আমি দেখছি। কে? ম্যাডাম, এই গিফটটা কেউ দরজায় রেখে গেছিল। তোর জন্য গিফট এসেছে। কিন্তু আমার জন্য কেউ গিফট কেন পাঠাবে? এইগুলো তো নয় না, এগুলো তো ওই জিনিস যেগুলো আমরা ইউজ করেছিলাম। আমাদের দিদিকে সবকিছু বলা উচিত। আরতি, দয়া হলো শেষ পর্যন্ত। আমাদের সম্পর্ক তো শর্ত দিয়ে শুরু হয়েছিল। যখন সন্ধ্যা জানতে পারল তুমি আমাকে খোঁজার চেষ্টা করছিলে বেদান্ত, ও খুব রাগ করেছিল। আই এম সরি। এটা কি সন্ধ্যার ছবি? থ্যাঙ্কস। ওই হাসি মুখ, ওই সুন্দর চেহারা, কে বলবে যে ও অসুস্থ? ঠিক যেন কিছু হতে চলেছে। সেই মিষ্টি মিষ্টি কথা, যেন ভগবানের ওপর ওর কোনো অভিযোগ নেই। বেদান্ত, ও তোমার সঙ্গে নেই, কিন্তু তুমি সবসময় ওর সঙ্গে থেকেছ। জানো, দিন রাত শুধু তোমার কথাই বলতে থাকে যে বেদান্ত এরকম, বেদান্ত ওরকম। এখন তো বেদান্তের কথা শুনে আমি বিরক্ত হয়ে গেছি। আচ্ছা, সন্ধ্যা বেদিকাদিকে নিয়ে খুব চিন্তায় আছে। হাউ ইজ শি নাও? আজ ওকে হসপিটালে দেখতে যাচ্ছি, ওখান থেকে তোমাকে ফোন করব। জানো তো, সন্ধ্যার সাথে দেখা করতে খুব ইচ্ছে করছে। তুমি কি ওর সাথে একবার দেখা করে দেবে প্লিজ? আমি চেষ্টা নিশ্চয়ই করব। অন্ততপক্ষে ফোনে একবার কথা বলিয়ে দাও প্লিজ। দেখো, না করো না প্লিজ। লেট মি ট্রাই। কি হলো? বেদান্ত, সন্ধ্যা ফোন ধরছে না, বোধহয় ঘুমোচ্ছে। আজ ওর কেমোথেরাপি না, সো আমার মনে হয় না সন্ধ্যা এরকম করতে পারে। আর কখনো কখনো এমনটা মনে হচ্ছে যে পুরো ব্যাপারটাই তোমার সাজানো। ইউ ডোন্ট ট্রাস্ট মি? যদি আমি সন্ধ্যার বন্ধু না হই তো কে আমি? আই ডোন্ট নো।
একটু আগে তুমি বলছিলে যে সন্ধ্যা আমার ব্যাপারে অনেক প্রশ্ন করে, তোমাকে বিরক্ত করে দেয়। বন্ধু হলে নিশ্চয়ই এই কথা বলেছে যে আমরা প্রথম কোথায় দেখা করেছিলাম। পরীক্ষা নিচ্ছ আমার? যা কিছু ভাবতে পারো, বলো। 25শে মার্চ রায়সিংহানিয়া মিলের বাইরে, যখন মিলের এগেনস্টে প্রোটেস্ট চলছিল। প্রথমে এই কথাটা বলুন যে আপনি কে, আমি ওনার মেয়ে সন্ধ্যা। কি বলতে চান আপনি? শুধু এটা যে কখনো নিজের বিলাসবহুল এয়ার কন্ডিশন ঘর থেকে বাইরে বেরিয়ে এই ওয়ার্কার্সদের অবস্থাটা দেখুন। দিদি কোথায় যেতে পারে? রাত পেরিয়ে সকাল হয়ে গেল, দিদি এখনো এলো না। আমি ওনার সেলফোন তোমার কাছে, তার মানে আমি শিওর উনি আসেননি এখনো। আসেনি মানে সারা রাত কোথায় ছিল? সেটা তো উনিই বলতে পারবেন। 1 মিনিট, মেসেজ এসছে। আননোন নম্বর। যদি শ্রেয়াকে জীবিত দেখতে চাও তো 50 লাখ টাকার ব্যবস্থা করো বসুধা। কে হতে পারে? সিদ্ধার্থ? এবার ওই দুজন নিশ্চিন্তে বিশ্বাস করবে যে সিদ্ধার্থ বেঁচে আছে। ফোন, আনসার দ্য ফোন। হ্যালো হ্যালো, 1 মিনিট, সিগন্যাল পাচ্ছি না। হ্যালো হ্যালো, হ্যাঁ আরতি, হ্যাঁ আরতি, তোমাকেই ফোন করছিলাম। বেদিকাদের সাথে দেখা করতে হসপিটালে এসেছি, তাই তোমাকে ফোন করছিলাম। তুমি কোথায় চলে গিয়েছিলে, নাকি আবার রাগ করেছো? এখন যখন তোমার আমার ওপর বিশ্বাসই নেই তখন বেদান্ত। ওকে, আই এম সরি, কিন্তু তুমিও তো আমার সিচুয়েশনটা বুঝবে। দেখো, আমি সন্ধ্যাকে ভালোবাসি আর সন্ধ্যা আমাকে, কিন্তু তাও আমরা একসাথে নেই। আমি শুধু এটুকুই বলতে চাই যে বেদান্ত, আমি একদিন তোমার সঙ্গে সন্ধ্যার কথা নিশ্চয়ই বলিয়ে দেব, কিন্তু তুমি আমায় পরীক্ষা করছিলে না যখন আমি তোমায় বললাম যে সন্ধ্যা ঘুমোচ্ছে? সিরিয়াসলি, ও ভীষণ গভীর ঘুমে ছিল আর আমি ওঠাতে পারছিলাম না ওকে। ইটস ওকে।